সাধারণ পোশাক যা কিনা আমরা প্রতিদিনই পরিধান করি। কখনো ভেবে দেখেছেন এই পোশাকের পেছনে কত কি লুকিয়ে আছে? এটি কি শুধুই পোশাক? না, এতে রয়েছে দীর্ঘ উৎপাদন প্রক্রিয়া এবং তার সাথে জড়িয়ে থাকে একটি বড় বাস্তবতা। এই গল্পতে আমরা কিভাবে গার্মেন্টসে একটি কাপড় তৈরি হয় সেটা নয়, বরং আমরা দেখব কিভাবে গার্মেন্টসে হওয়া কাপড় থেকে বেঁচে যাওয়া বর্জ্য ছোট ছোট দরিদ্র মানুষদেরও সাহায্যের কারণ হয়ে থাকে। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের আজকের এই বিশেষ গল্প, যার নাম জুট শিল্প। একটি বৃহৎ গার্মেন্টস শিল্পে রোল কাপড় থেকে শুরু করে কাটিং, সুইং বা সেলাই এবং সবশেষে ফিনিশিং এর মাধ্যমে একটি পোশাক তৈরি হয়। এই পুরো প্রক্রিয়ায় একটি জামা তৈরি হতে হাত বদল হয় বহুবার, আর প্রতিটি ধাপেই তৈরি হয় জুট। সবচেয়ে বেশি জুট তৈরি হয় কাটিং ফ্লোরে। রোলে থাকা কাপড়কে যখন কাটিং সেকশনে নিয়ে যাওয়া হয়, সেই কাটিং সেকশনে কাপড়গুলো থেকে অতিরিক্ত অংশ কেটে ফেলে রাখা হয়। সেই ফেলে রাখা কাপড়গুলোকেই আমরা গার্মেন্টস শিল্পের ভাষায় বলতে পারি জুট। শুধু কাটিং সেকশনেই নয়, এমনকি সুইং সেকশনেও অতিরিক্ত সুতা, ছোট কাপড়ের টুকরা কিংবা বাতিল অংশ পড়ে যায়, সেগুলোও কিন্তু আমরা বলতে পারি জুট। আমরা যখন একটি পোশাক ব্যবহার করি, এই জুটের পরিমাণ সাধারণত আমাদের চোখেই পড়ে না। বাংলাদেশে এই জুট শিল্প অনেক বৃহৎ, তাই আজ আমরা চলে এসেছি গাজীপুরের একটি বৃহৎ জুট সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্রে। ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে প্রতিদিন ট্রাক ভর্তি জুট এখানে এসে জমা হয়, হাজার হাজার টন গার্মেন্টসের জুট। এই কেন্দ্রেই জুটের প্রাথমিক প্রক্রিয়াকরণ শুরু হয়। এখানে কর্মরত শ্রমিকরা জুটগুলোকে দক্ষতার সঙ্গে শ্রেণীবিভাগ করেন। কাপড়ের ধরন অনুযায়ী, রং অনুযায়ী এবং অপ্রয়োজনীয় উপাদান যেমন পলিথিন বা অতিরিক্ত সুতা আলাদা করা হয়। সবশেষে জুটগুলোকে বন্দি করা হয় পরবর্তী ব্যবহারের জন্য। এই প্রাথমিক ধাপ শেষে জুটগুলো প্রস্তুত হয় তাদের নতুন যাত্রার জন্য। ট্রাকে করে এই বস্তাগুলো পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই জুট ব্যবহার করেই তৈরি হয় পাপোশ কিংবা ম্যাট, বালিশ অথবা কুশনের ফিলিং এবং বিভিন্ন শিল্পজাত পণ্য। যেটা একসময় ছিল বর্জ্য, আজ সেটাই হয়ে ওঠে ব্যবহারযোগ্য সম্পদ। সাধারণ ভাষায় যাকে আমরা অতিরিক্ত কাপড় বলে সম্বোধন করি, গার্মেন্টস শিল্পের ভাষায় তাকে সম্বোধন করা হয় জুট নামে। এই যে ফেলে দেওয়া জুট, এটি শুধু পরিবেশ রক্ষা করে না, এটি হয়ে ওঠে অসংখ্য মানুষের জীবন ও জীবিকার উৎস। এই ছিল বাংলাদেশের গার্মেন্টস বর্জ্য পুনর্ব্যবহারের গল্প, একটি বাস্তবতা যা আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গেই জড়িয়ে আছে। আসসালামু আলাইকুম সবাইকে।